প্রতিনিধি লাগাতার আমাদের সমস্ত ইনফরমেশন দিচ্ছে, কারণ আপনাদেরকে একদিকে যেমন রাজভবনের ছবিটা দেখালাম, নিরাপত্তার বলে কিভাবে সেখানে মনে ফেলা হয়েছে, এবং এখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বের হবেন এবং সবচেয়ে বড় পাওনা কলকাতায় রয়েছে তিনি। আজকে এত বড় একটা সম্মেলন এবং তারপরেই পৌঁছে যাবেন বিজয় দুর্গে, এবং সেখানে আজকে এত বড় একটা বৈঠক, এবং যেই বৈঠকে কিন্তু অবশ্যই এই সেনাবাহিনীকে আরো বেশি উন্নত করা যায়, রণকৌশল তৈরি করা যায়, তা নিয়ে কিন্তু আরো বেশি বড় করে একটা আলোচনা করা হবে। এবং এখান থেকে এবার অনুপমের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো, কারণ অনুপম রয়েছে বিজয় দুর্গের সামনে থেকে, সেখানকার ছবিটা একবার জানবো। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই তিন প্রধানের যারা কর্তারা রয়েছেন তারা কিন্তু বিজয় দুর্গে প্রবেশ করেছেন। অপেক্ষা রয়েছে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং উপদেষ্টার। ফলে তারা এসে গেলেই এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে। 9:10 এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। তারপর এই অনুষ্ঠান চলবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিশেষজ্ঞরা বলছেন, এই পূর্বাঞ্চলের যে হেডকোয়ার্টারে এই ধরনের বৈঠক অত্যন্ত ইম্পর্টেন্ট তখন যখন এই মুহূর্তে ভারতের চারপাশটা কার্যত অস্থির হয়ে রয়েছে। একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল। এই জায়গায় দাঁড়িয়ে তিন সেনা, অর্থাৎ নৌসেনা, বায়ুসেনা এবং ভারতীয় সেনা, এই তিন সেনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে যাতে ভারতকে কোনোভাবে অস্থির করা না যায়। সেই কারণে এই সেনাদেরকে কি বার্তা দিচ্ছেন এবং তাদের গঠনমূলক কি কাজ হবে, তাদের ডেভেলপমেন্টের জন্য কি কাজ হবে, এবং স্ট্র্যাটেজি, এইটা সবথেকে ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজি কি হতে পারে, অর্থাৎ যদি কোনো কারণে ভারতকে অস্থির করার চেষ্টা চালায় কোনো শক্তি, সেক্ষেত্রে বায়ুসেনা, নৌসেনা এবং ভারতীয় সেনার কি স্ট্র্যাটেজি থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নর্থ ইস্টের বর্ডার, তুমি জানো। আমি সরাসরি ছবিটা আগে দেখিয়ে নেবো। তুমি দেখতে পাচ্ছ যে আর কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে, এবং দেশের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধান উপদেষ্টা তারা তো থাকছেনই, তাছাড়া থাকছেন সমস্ত সেনার যারা সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন, তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। একের পর এক গাড়ি কনভয় সেটা কিন্তু ভেতরে পৌঁছেছে। আর বাইরের ছবিটা তোমায় দেখাবো, কলকাতা পুলিশের যারা অনুপম, এবং ঠিক সকাল 9:30টার কাছাকাছি তারা কিন্তু এখানে প্রবেশ করার কথা রয়েছে, এবং তার আগে রেড রোডে তিনি আসবেন। তাহলে সেক্ষেত্রে একবার রেড রোডের ছবিটা আমরা জেনে নেবো, দর্শকদেরকে জানাবো। ওয়েন্দিলা রয়েছেন আমাদের সঙ্গে। ওয়েন্দিলা, কি ছবি এই মুহূর্তে সেখানকার? দেখো বিউ, এই মুহূর্তে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে রাজভবনে। তার কারণ তার কনভয় রেডি হচ্ছে। প্রধানমন্ত্রী রাজভবন থেকে বেরিয়ে এই রেড রোডের ওপর দিয়েই পৌঁছবেন বিজয় দুর্গে, ফোর্ট উইলিয়ামে। ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার রয়েছে, সেখানেই আজকে সম্মেলন হবে, সেনার সম্মেলন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে তোমাকে নিরাপত্তার ছবিটা দেখাই, কারণ রেড রোডে এই মুহূর্তে যান নিয়ন্ত্রণ করা হয়েছে। তুমি দেখো এই মুহূর্তে একেবারে প্রত্যেক অফিসাররা এই মুহূর্তে রয়েছেন একদম রেড রোডের মুখে। আমার এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ, অতনুর আগে এই মুহূর্তে ছবি দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে রেড রোডের ওপর কড়াকড়ি করা হয়েছে নিরাপত্তা, ট্রাফিক কন্ট্রোল করা হয়েছে। রেড রোডের ওপর দিয়ে কোনোভাবে যান চলাচল করছে না। পাশাপাশি একাধিক যে এই সংলগ্ন এলাকা, সেখানেও কিন্তু এই মুহূর্তে বাড়তি নজরদারি করা হচ্ছে। রেড রোডের দুপাশে দুধারে কিন্তু কাউকে জমায়েত করতে দেওয়া হচ্ছে না। কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি থাকলে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এমনকি গাড়িও দাঁড়াতে দেওয়া হচ্ছে না। আর কিছুক্ষণের অপেক্ষা 9:25 নাগাদ রাজভবন থেকে বেরিয়ে আসবেন নরেন্দ্র মোদী এবং তার কনভয়, এবং 9:30 নাগাদ তার পৌঁছানোর কথা ফোর্ট উইলিয়ামে। ঠিক সেই সময় এই রেড রোডের ওপর দিয়েই যাবেন নরেন্দ্র মোদী। সেই কারণে এই মুহূর্তে অতিরিক্ত নিরাপত্তার ছবিটা কার্যত চোখে পড়ছে। দেখো, ট্রাফিকের তরফ থেকে এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে আপডেট পেলাম যে এই রেড রোড সংলগ্ন একাধিক জায়গায় এই মুহূর্তে যান নিয়ন্ত্রণ করা হয়েছে। এই মুহূর্তে রেড রোডে দাঁড়িয়ে রয়েছি আমরা। এই রেড রোডে কিন্তু এই মুহূর্তে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকদের জন্য, এবং এর ওপার দিয়েই যাবে হচ্ছে মোদির কনভয়, এবং এই রাস্তা ধরে একেবারে। এবং ঠিক সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রেড রোডে আটো নিরাপত্তা, এবং এই যে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স, আজকের এই সম্মেলন হতে চলেছে, যেখানে সেনা সংস্কার নিয়ে আলোচনা হবে। নিঃসন্দেহে আজকের এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলিকা, দেখো, কম্বাইন্ড কমান্ডার যে কনফারেন্স, এই কনফারেন্সের শুভ সূচনা হবে আর কিছুক্ষণের মধ্যেই এই বিজয় দুর্গে। কিন্তু তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবন থেকে বেরোবেন, এবং এই যে বিজয় দুর্গ তুমি দেখতে পাচ্ছ, এই বিজয় দুর্গেই আসবেন। তার আগে
আমি একটুখানি মিরাজ আলীকে বলবো একটু ডান দিকের ছবিটা দেখানোর জন্য। বিজয় দুর্গের সামনেই রয়েছে রেড রোডের আরেকটা প্রান্ত, সেই প্রান্তে ইতিমধ্যে কলকাতা পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে রাস্তা ধরে যেটা মা ফ্লাইওভার হয়ে ডান দিকে ফোর্ট উইলিয়ামে অর্থাৎ এই বিজয় দুর্গের পাশ দিয়ে যাওয়া যায় রেড রোড হয়ে ধর্মতলার উদ্দেশ্যে, সেই রাস্তা এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পুরো যান নিয়ন্ত্রণ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে, সেই যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, যেখানে এই রাস্তা ধরে সোজা মেয়র রোড বা পার্ক স্ট্রিটের এবং যে রাস্তা প্রযুক্তি সংক্রান্ত বদল এসেছে সেনাবাহিনীতে এবং আগামী দিনে সেটাকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। তো এদিকে নজর রাখবো, আবারও তোমাদের সঙ্গে আমরা যোগাযোগ করবো, কথা বলবো, সেখানকার ছবি আমরা জানবো এবং এর সঙ্গে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমনটাই লাগাতার মেগা কভারেজের মাধ্যমে জানাচ্ছি আপনাদেরকে রিপাবলিক বাংলা।